রেশন দুর্নীতির আবহের মাঝে নিম্নমানের রেশন সামগ্রী দেওয়ার প্রতিবাদে এবার রেশন ডিলারকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন ওই এলাকার রেশন গ্রাহকরা। এলাকাবাসীর অভিযোগ, চালের মধ্যে পোকা ভর্তি, আর যে আটা দেওয়া হচ্ছে সেটাও নিম্নমানের। রেশন গ্রাহকদের দাবি, ওইসব রেশন সামগ্রী মানুষ কেন, পশুদেরও মুখে তোলার অযোগ্য। তারা আরো বলেন, এমন সমস্যার কথা রেশন ডিলার বা ব্লক প্রশাসনের কাছে অভিযোগ হিসেবে জানিয়েও কোনো সুরাহা হয়নি তাদের। আর বৃহস্পতিবার দুয়ারে রেশন থেকে রেশন সামগ্রী নিতে গেলেই দেখতে পান ফের পোকা ধরা চাল। ফলে গ্রাহকরা ক্ষোভে ফেটে পড়েন। যদিও এ ব্যাপারে ডিলারের দাবি, তাকে যে সামগ্রী দেওয়া হচ্ছে সেটাই তিনি দিচ্ছেন। অন্যদিকে এমন ঘটনার সামনে আসতে তৃণমূলকে তীব্র কটাক্ষ বিজেপির। তাদের অভিযোগ, কেন্দ্র মানুষকে রেশন দিচ্ছে, সেই রেশন সামগ্রী তৃণমূলের চোরেরা বিক্রি করে দিচ্ছে, তার বদলে মানুষকে এ ধরনের নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে। যদিও তৃণমূলের দাবি, কোনো সমস্যা হলে প্রশাসন খতিয়ে দেখবে। এদিন এমন সমস্যা লক্ষ্য করা গেল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের অন্তর্গত রাডিয়াল গ্রামে। আর এমন ঘটনায় দারুণ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিকে তুলসীহাটা রেশন ডিলার জগদীশ প্রসাদ রামের কাছ থেকে রেশন সামগ্রী পান রাডিয়াল এলাকার মানুষেরা। এ ব্যাপারে রেশন গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাদের দেওয়া হচ্ছে নিম্নমানের সামগ্রী। চালে মাঝে মধ্যেই থাকছে পোকা, আর আটার মধ্যে মেশানো থাকছে চালের গুঁড়ো। ফলে ওই চালের ভাত কিংবা আটার তৈরি রুটি মুখে তোলার মতো নয়। কিন্তু ডিলারকে বলতে গেলেই তিনি তা শুনছেন না। ব্লক প্রশাসনকে জানালেও হয়নি সুরাহা। তারই প্রতিফলন দেখা গেল এদিন। এ মাসে রেশন নিতে গিয়ে যথারীতি দেখতে পেলেন খারাপ চাল এবং আটা। এরপরই ওই রেশন ডিলার জগদীশ প্রসাদ রামকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন তারা। রেশন গ্রাহকদের দাবি, রেশন ডিলার বা সরকার মানুষকে মানুষ বলে গ্রাহ্য করছে না। যদি মানুষকে মানুষ বলে গ্রাহ্য করত, তাহলে এত নিম্নমানের সামগ্রী তারা দিতে পারত। সামগ্রী তাকে দেয়, সেটাই তিনি মানুষকে দিয়ে থাকেন। কোনোভাবে চালের মধ্যে পোকা থাকলেই তবে সেটা ফেরত নিয়ে নেওয়া হয়। এদিকে বিজেপির অভিযোগ, এভাবেই তো রাজ্য জুড়ে রেশন দুর্নীতি হচ্ছে। এ প্রসঙ্গে তৃণমূলের দাবি, রাজ্য সরকার বাংলার মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে। যদি গ্রাহকদের অভিযোগ সঠিক হয়, তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে। অন্যদিকে হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের ব্লক খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিক বাবন মণ্ডল জানান, চালে পোকা থাকলে সেই চাল ফেরত নিয়ে নেওয়া হবে। আর আটার ক্ষেত্রে নির্দিষ্ট উপায়ে গুণগত মান পরীক্ষা করে দেখা হবে। আটাটাতে 800 গ্রাম যদি প্যাকেটটাতে থাকছে, তার মধ্যে 400 গ্রাম বার হয়ে যাচ্ছে ভুসা। তা থেকে তিতকুটটা হচ্ছে, আটাটা রুটিটা খাওয়া যাচ্ছে না। তাহলে এটা পশুকেও খাওয়ার যোগ্যতা নাই। যেটা মাল আসবে ওটাই দিব আমি, ভালো করে। আমি নিজের বাড়ি থেকে দিব না, আমাকে যেটা দিবে সরকার আমি ওই মালটাই দিব। আমার চেঞ্জ করে আমার কোনো লাভ নেই। আমি চেঞ্জ করব কোন স্বার্থে? কেন্দ্র সরকার দিচ্ছে উন্নত মানের সামগ্রী কিন্তু জনসাধারণের জন্য। তো স্বাভাবিক কথা, এই সরকার যতদিন পশ্চিমবঙ্গের মধ্যে থাকবে, এখানটায় শুধু শুনতে পাবেন দুর্নীতি, পোকা দেওয়া চাল, পচা চাল, আর ভালো চাল যেগুলো থাকবে তারা নিজেদের ঘরের মধ্যে ঢুকিয়ে দেবে। চাল, ডাল, গম, তেল সমস্ত কিছু আজকে রেশন ব্যবস্থা ফ্রিতে। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র রাজ্য যেটা পশ্চিমবঙ্গ, যেখানে মমতা ব্যানার্জি প্রত্যেকটা মানুষকে রেশন ব্যবস্থা ফ্রি করেছেন। রেশন ডিলার বা কেউ যদি চাল খারাপ দিয়ে থাকে, তাহলে আমরা প্রশাসনকে বলবো সেটা তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।